আসসালামু আলাইকুম। সাধারণত আমরা আমাদের নোয়াখালীর পশ্চিমাঞ্চলে তেমন কোনো সরকারি অনুদান বা কোনো সংগঠনের যে অনুদান এটা আমরা দেখি না। খুব কম দেখি। আজকে হঠাৎ আমি এখানে আসতেছিলাম। এমন সময় আমি দেখলাম আসুন্না ফাউন্ডেশনের একটা রিক্সা। যেটা মোটামুটি অন্যান্য রিক্সার তুলনায় বেশ শক্তপোক্ত। এটা দেখে আমি দেখলাম যে ঈদের সময় এখন যারা রিক্সাওয়ালা বা অটোওয়ালা তারা কিন্তু মোটামুটি ভালো টাকা ইনকাম করতে আলহামদুলিল্লাহ। এটা কিন্তু ভালো একটা কাজ। তো এটা দেখে আমার মনে হয়েছিল যে আসলে আমাদের বাংলাদেশে লাইসেন্স প্রাপ্ত রাজনৈতিক দল প্রায় 200 প্লাস আছে। হ্যাঁ, কিন্তু আপনি দেখেন এভাবে আসুন্না ফাউন্ডেশনের মতো কয়টা সংগঠন আছে যারা আসলে এভাবে স্থায়ীভাবে একটা সমীকরণ দিয়ে তারা মানব সেবা করে, তারা সাধারণ মানুষের পাশে দাঁড়ায়, তারা উদ্যোক্তা হয়ে তারা উদ্যোক্তা তৈরি করে। এরকম কয়টা সংগঠন আছে আমাদের দেশে? নাই। এরকম গুণলে হয়তো 2 4 5টা পাওয়া যেতে পারে সর্বোচ্চ, সব মিলাইয়া। কিন্তু আপনি দেখেন শুধু লাইসেন্স প্রাপ্ত রাজনৈতিক দল আছে প্রায় 200 প্লাস, কিন্তু মানুষের সেবার জন্য কয়টা সংগঠন আছে? তো আমি বলবো আপনারা এই যে আমাদের এলাকায় এলাকায় ওয়ার্ডে ওয়ার্ডে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, অসাধারণ সম্পাদক এগুলো না হয়ে আপনারা নিজেরা উদ্যোক্তা হন এবং উদ্যোক্তা তৈরি করেন। এখন আপনি নিজে সভাপতি, সহসভাপতি, আপনার কোনো ব্যবসা নাই, আপনি ওইখানে চাঁদাবাজি, ওইখানে করেন ধান্দাবাজি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই যে সিস্টেমটা না বদলাবে, যে একটা নেতা হবে সে একটা পদ কিনে নেবে, তারপর এবারে সালিশ ওইবারে সালিশ, এখানে দখলদারি, টেন্ডারবাজি, এগুলো কখনো যাবে না। আপনি ব্যবসা করেন, আপনি কাজ করেন, আপনি উদ্যোক্তা হন, তারপর আপনি পলিটিক্স করেন। নিজের একটা ইনকাম সোর্স আপনি থাকলো, তাহলে আপনাকে আর কোনো 2 নম্বরই ইনকাম করতে হলো না। তারপর পলিটিক্সে আসেন। হ্যাঁ, তাহলে আপনাকে এই ধান্দা করে চলতে হবে না। স্যালুট জানাই আমাদের আসুন্না ফাউন্ডেশনের যারা প্রধান তাদেরকে। স্যালুট জানাই আমাদের সেই শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে।